কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার, না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছেন, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না, আজও পড়তা না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে? আজও এভাবে যাবে? কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল? ভুল করো না বাপ, হায়াত ফিরবে না। এই যৌবন, এই সুন্দর সময়, এই সুস্থ সবল জীবন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে, আর ফিরে আসবে। আমরা যদি ইমানের উপরে মজবুত হই, আমাদের কালেমায়ে তাইয়্যিবা, আমাদের কালেমা, আমাদের ইমান মজবুত,